তো আমরা আজকে আলোচনা করব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এটা আপনি ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করতে পারেন, যেটা আপনার দৈনন্দিন জীবনেও আপনি যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাইফস্টাইলটা আরও বেশি ইমপ্রুভ হবে। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হলো আপনার আইডিয়া জেনারেশন, হ্যাঁ, ধারণা প্রজন্ম। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম অনুষঙ্গটা হচ্ছে কি বলা হচ্ছে আইডিয়া জেনারেশন। তার মানে আইডিয়া জেনারেটের উপরে পৃথিবী আজকে টেকনোলজির আজকে সভ্যতার জন্ম, ঠিক আছে। সবকিছু প্রথম আসে হলো আইডিয়া থেকে, ঠিক আছে, আইডিয়া জেনারেশন। দেন হচ্ছে কি বলা হচ্ছে আইডিয়া রিফাইনমেন্ট, ঠিক আছে, ধারণা পরিমার্জন, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ধারণাগুলো আমরা নিলাম সেটাকে একটা সুন্দর ওয়েতে সাজানো এবং পরিমার্জন করা। সব তথ্য যে সবসময় কাজে লাগবে এমনটি নয়, ঠিক আছে। তারপরে লাগবে হচ্ছে আপনার বেসিক রিসার্চ। বেসিক রিসার্চ হচ্ছে আপনার মৌলিক গবেষণা, মূল গবেষণা, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান। ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনি ধরেন ফুড ওরিয়েন্টেড নিয়ে কাজ করবেন। এখন ফুডের মধ্যে তো অনেক কিছু আছে, ফুডের মধ্যে আপনি কোন ফুড নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে এই মৌলিক গবেষণাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, ফলিত গবেষণা, অ্যাপ্লাই করা যেটাকে অ্যাপ্লাই করতে হবে। করার পরে আমরা বুঝতে পারবো যে হচ্ছে রিসার্চের ধরনটা কেমন হচ্ছে, এটাকে আমরা কি বলি, আমরা স্লোলি বা স্মলি ছোটোখাটোভাবে অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে অ্যাপ্লাই করার পরে আমরা যখন বুঝতে পারবো যে হচ্ছে না এই জায়গাটা আমার সংযোজন প্রয়োজন, ডেভেলপমেন্ট প্রয়োজন, তখন আমরা কি করব, এটাকে মান উন্নয়ন করব, ঠিক আছে। তখন আমরা এটাকে ডেভেলপমেন্টে নিয়ে যাব, যে না এই জায়গাটায় আরেকটু এমফাসাইজ করলে বা আরেকটু জোর দিলে বা আরেকটু ইমপ্রুভ করলে একটু বেটার হয়, এরকমটা আমরা তখন রিঅ্যাড করতে পারবো বা অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে উদ্ভাবন। রিসার্চের মূল কাজ হচ্ছে উদ্ভাবন করা, নতুন কোনো কিছু একটা আবিষ্কার করা, সৃষ্টি করা, রিইনোভেশন, ঠিক আছে। আগে যেমন আপনারা সফটওয়্যার দেখেছেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার মার্কেটে আছে, এখন কিন্তু এআই টেকনোলজি রিলেটেড চলে আসছে। আচ্ছা, এআইটা আসলে মূলত কি জিনিস? এআইটা মূলত হচ্ছে আপনার যে কোনো কাজ সহজে করার জন্য একটা পদ্ধতি, ঠিক আছে। ওটাকে এমনভাবে অ্যালগরিদম করা থাকে, কোডিং করা থাকে, যে কাজটা আপনার আগে খুব বেশি সময় লাগতো, অনেক বেশি ম্যান পাওয়ার দিয়ে করতে, সেটা আপনি মুহূর্তের মধ্যেই করতে পারেন। ধরেন একটা ছবি জেনারেট করার জন্য আপনার মিনিমাম 1 ঘন্টা আধা ঘন্টা তো মিনিমামই লাগে। একটা ছবি আরও ভালো মানের ছবি হলে দেখা যাচ্ছে 3-4 ঘন্টাও লাগতে পারে। আর এখন সেই কাজটা আপনি উইদিন 5 মিনিটসের মধ্যে করতে পারছেন। তার মানে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি একটা প্রম্পট যদি আপনি ইনপুট করতে পারেন তাহলে আপনার সেই অনুযায়ী খুব দারুণ একটা ইমেজ আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তারপরে তো আমরা ইনোভেশনটা দেখলাম, এরপরে হচ্ছে আমরা স্কেলিং আপ, ঠিক আছে। এটাকে স্কেলিং আপে পরিমাপ করা, ঠিক আছে, পরিমার্জন করা, যে আমি কতটুকু নিব।